তুমি আমার সবকিছু। এটা আমরা প্রায় দেখবেন যে ওয়াইফকে হাজবেন্ড বলে, হাজবেন্ডকে ওয়াইফ বলে তুমি আমার সবকিছু। হয়তোবা আপনার এখানে শিরক করার কোনো ইচ্ছা নেই, বাট এখানে বুঝতে হবে তুমি আমার সবকিছু মানে কি আল্লাহ বাদ হয়ে গেল? এটা আপনি কিভাবে বললেন? এটা আপনি কেমনে বললেন? আপনি এটা বলতে পারেন যে আল্লাহর রহমতে, আল্লাহর পরে, রসুলের পরে যদি আমি কাউকে বেশি ভালোবাসি সেটা তুমি। আল্লাহ এবং তার রসুলের পরে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা তুমি, আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটা তুমি, এভাবে বলতে পারেন। কিন্তু তুমি আমার সব কিছু বললে কেন যেন আল্লাহ মাইনাস হয়ে যায়, কেমন যেন বাক্যটা বেমানান হয়ে যায়, কেমন যেন বাক্যটা আপনাকে শিরকের কাছে, শিরকের পর্যায়ে পৌঁছায় দেয়। এটা আপনি বলবেন না, মাথায় রাখবেন। হাজব্যান্ড আপনার জীবনের সব কিছু নয়, গুরুত্বপূর্ণ। ওয়াইফ আপনার জীবনের সব কিছু নয়, গুরুত্বপূর্ণ। আপনার জীবনের সব কিছু হবে এক সত্তা। বলেন সবাই, তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা লা ইয়াজআল আহাদুকুম মা আল্লাহি ইলাহান আখার। সাবধান, তোমাদের মধ্যে কেউ যেন আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহকে স্থাপন না করে, শিরিক না করে। অতএব মাথায় রাখতে হবে তুমি আমার সবকিছু, এটা আমরা বলবো না।